ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তীর মাহাত্ম্য আজকে আমরা জানবো। ভাগবত দানের মাহাত্ম্য, ভাগবত পাঠের মাহাত্ম্য এবং পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করব। 18 সেপ্টেম্বর 2024 বুধবার ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় উল্লেখ রয়েছে, পৃষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতি ও ভাগবতম স ইয়াতি পরমাম গতিম। কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপনপূর্বক দান করেন, তিনি পরম গতি লাভ করেন। কারণ এই সময় সূর্য সিংহ রাশিতে অবস্থান করে আর ভাগবত সমস্ত গ্রন্থের রাজা, তাই এমন উপমা প্রদান করা হয়েছে। স্কন্দ পুরাণে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য উল্লেখ রয়েছে, কলিকালে শ্রীমদ্ ভাগবত যদি কোনো গৃহে থাকে তাহলে সেই গৃহে নদ নদী সরোবর সহ নিখিল তীর্থ বিরাজ করে, সকল তীর্থ সেই গৃহে বিরাজ করেন এবং সমস্ত সুরগণ অর্থাৎ সমস্ত দেবতাগণ সহ শ্রীহরি ভগবান শ্রীহরি সেই গৃহে অবস্থান করেন। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। এর মধ্যে সপ্তম দিন হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। এই সপ্তম দিনে তিনি একাদশ স্কন্ধ এবং দ্বাদশ স্কন্ধ শ্রবণ করেছিলেন। সন্ধ্যায় তিনি সমাপ্ত করেছিলেন এবং তক্ষক সর্প সেই পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এই দিনে পরীক্ষিত মহারাজ ভগবত ধামে গমন করেছিলেন। তাই এই তিথিকে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী বা ভাগবতের আবির্ভাব তিথিও বলা হয়। তাই আপনারা সকলে এই বিশেষ তিথিতে, এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ভাগবত দান করতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা যে কোনো মানুষকে ভাগবত মহাপুরাণ দ্বাদশ স্কন্ধ সমন্বিত শ্রীমদ্ ভাগবত দান করতে পারেন বা নিজেও গ্রহণ করতে পারেন। নিজের গৃহে আপনি শ্রীমদ্ ভাগবতকে স্বাগতম জানাতে পারেন। প্রতিদিন শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের সংকল্প গ্রহণ করতে পারেন এবং এদিন আপনি বিশেষভাবে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন, ভাগবত পারায়ণ করতে পারেন, ভাগবত পূজা আরতি করতে পারেন। এই দিনে সকল ইস্কন মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠান, বিশেষ হোম বা যজ্ঞ অনুষ্ঠান, ভাগবত পারায়ণ, ভাগবত পূজা হয়ে থাকে এবং অনেক ভক্তগণ শ্রীমদ্ ভাগবত গ্রহণ করেন এবং দান করেন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ উল্লেখ রয়েছে, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতমা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে ভগবান অচ্যুতই পরম, বৈষ্ণবদের মধ্যে শিবই শ্রেষ্ঠতম, তেমনি এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। চলুন আমরা এই বছরের ক্ষেত্রে সারা বিশ্বের পূর্ণিমার সময়সূচি জেনে নেই। ভারতের সময় অনুযায়ী 17 সেপ্টেম্বর দুপুর 11:44 ঘটিকায় শুরু হবে এবং 18 সেপ্টেম্বর সকাল 8:04 ঘটিকা পর্যন্ত থাকবে। যেহেতু 18 তারিখ সম্পূর্ণ ব্রাহ্মমুহূর্ত স্পর্শ করছে বা সূর্যোদয় স্পর্শ করছে পূর্ণিমা তিথি, তাই 18 সেপ্টেম্বর পূর্ণিমা তিথি বা ভাদ্র পূর্ণিমা উদযাপিত হবে, পালিত হবে। বাংলাদেশেও 17 তারিখ দুপুর 12:14 থেকে শুরু হয়ে 18 তারিখ সকাল 8:34 ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। মালয়েশিয়া সিঙ্গাপুরেও 17 তারিখ 2:14 থেকে শুরু হয়ে 18 তারিখ সকাল 10:34 ঘটিকা পর্যন্ত থাকবে। জাপান দক্ষিণ কোরিয়াতেও 17 তারিখ দুপুর 3:14 থেকে শুরু হয়ে 18 তারিখ সকাল 11:34 ঘটিকা পর্যন্ত থাকবে। চীনেও দুপুর 2:14 থেকে শুরু হয়ে পরদিন সকাল 10:34 ঘটিকা পর্যন্ত থাকবে। অস্ট্রেলিয়াতেও 17 তারিখ বিকেল 4:14 ঘটিকা থেকে শুরু হয়ে 18 তারিখ দুপুর 12:34 ঘটিকা পর্যন্ত থাকবে। সংযুক্ত আরব আমিরাত ওমানের সময় অনুযায়ী সকাল 10:14 ঘটিকা থেকে শুরু হয়ে 18 তারিখ সকাল 6:34 ঘটিকা পর্যন্ত থাকবে। সৌদি আরব বাহরেন কাতার কুয়েতের সময় অনুযায়ী 17 তারিখ সকাল 9:14 থেকে শুরু হয়ে 18 তারিখ ভোর 5:34 ঘটিকা পর্যন্ত থাকবে। যেহেতু 18 তারিখ এটি সূর্যোদয় স্পর্শ হচ্ছে, ব্রহ্মমুহূর্ত স্পর্শ হচ্ছে, তাই মধ্যপ্রাচ্যের সকল দেশেও এই পূর্ণিমা তিথি উদযাপিত হবে, পালিত হবে 18 সেপ্টেম্বর। লন্ডনের ক্ষেত্রে 17 তারিখ সকাল 7:14 ঘটিকায় শুরু হয়ে 18 তারিখ ভোর 3:34 ঘটিকা পর্যন্ত থাকবে। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানিতে 17 তারিখ সকাল 8:14 থেকে শুরু হয়ে 18 তারিখ ভোর 4:34 ঘটিকা পর্যন্ত থাকবে। সুইজারল্যান্ডেও 8:14 থেকে ভোর 4:34। আমেরিকা কানাডার সময় অনুযায়ী 17 তারিখ রাত্রি 2:14 ঘটিকায় শুরু হয়ে 17 তারিখই রাত্রি 10:34 ঘটিকায় সমাপ্ত হবে। পেরুর সময় অনুযায়ী মধ্যরাত্রি 1:14 ঘটিকায় শুরু হয়ে 17 তারিখই রাত্রি 9:34 ঘটিকা সমাপ্ত হবে। ব্রাজিলেও 17 তারিখ 3:14 থেকে রাত্রি 11:34 ঘটিকা পর্যন্ত। তাই যারা ইউরোপে রয়েছেন, আমেরিকা, কানাডা, দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছেন, সেক্ষেত্রে এই পূর্ণিমা তিথি উদযাপিত হবে 17 সেপ্টেম্বর। তো এখন আমরা ভাগবতের মহিমা, ভাগবত দানের মহিমা, পাঠের মহিমা শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ উল্লেখ রয়েছে, এই ভাগবত জ্ঞান সৃষ্টির আদিতে ভগবান স্বয়ং ব্রহ্মাকে দান করেছিলেন। স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে, নারদ মুনি বেদব্যাসকে এবং তিনি সুখদেব গোস্বামীকে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই জ্ঞান প্রদান করেন।
হে প্রিয় বৎস, যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি কারো গৃহে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা দুধ, ঘি, মধু উজ্জ্বল উপভোগ করে, অর্থাৎ আপনার পিতৃপুরুষেরও সন্তুষ্টি লাভ করবে। এই কলিযুগে যারা নিজ গৃহে নিয়মিত শ্রীমদ্ ভাগবত পূজা করে এবং নিঃসংকোচিত্তে নৃত্য করে তাদের প্রতি আমি অতীব তুষ্ট। স্বয়ং ভগবান সেটি উল্লেখ করেছেন, যে ব্যক্তি শ্রদ্ধায় দাঁড়িয়ে শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে প্রণাম নিবেদন করে আমি তাকে ধন সম্পদ, ভার্যা, সন্তান আদি ও ভক্তিপূর্ণ সেবা দান করি। স্কন্দপুরাণে ভাগবত মাহাত্ম্যে আরও উল্লেখ রয়েছে, যে সকল ব্যক্তির সন্নিধানে নিয়ত ভাগবত শাস্ত্র বিদ্যমান থাকে আর যাহারা সর্বদা ভাগবতের অর্চনা করেন তাহারাই ভগবত ভক্ত বলিয়া অভিহিত। যাহারা ভাগবত শাস্ত্রকে জীবনের থেকেও বেশি জ্ঞান করেন, জীবন অপেক্ষাও অধিক জ্ঞান করেন, ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক সেই সকল মানবশ্রেষ্ঠ মহাভাগবত বলে কীর্তিত। শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্বরোগমুক্ত পাপমুক্ত হয়ে দীর্ঘ জীবন লাভ করে। কলিযুগে যেখানেই পবিত্র শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেখানেই সকল দেবদেবী সমবিহারে আমি বাস করি। অর্থাৎ ভগবান বলছেন, যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেখানে সকল দেবদেবীগণ সহ স্বয়ং ভগবান সেখানে বাস করেন। প্রিয় বৎস, যারা ষোড়শ উপচারে শ্রীমদ্ ভাগবতের পূজা করে ও ভক্তি সহকারে ভাগবত শ্রবণ করে তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত। আমার সন্তুষ্টির জন্য যারা এই উৎসবে অংশগ্রহণ করে ও ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে এবং যারা বস্ত্র, অলঙ্কার, পুষ্প, প্রদীপ, ধূপ, ধুনা ইত্যাদি সুগন্ধি দ্রব্য দিয়ে শ্রীমদ্ ভাগবতের পূজা করে তারা সতীনারী তার পতিকে নিয়ন্ত্রণ করার মতো আমাকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আপনি সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। স্কন্দপুরাণে আরও উল্লেখ রয়েছে, প্রতিদিন নিয়মিতভাবে যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত পাঠ করে পিঙ্গল বর্ণের গোদানের ফল সে অক্ষরে অক্ষরে লাভ করে থাকে। যে ব্যক্তি প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের শ্লোকার্ধ বা 1/4 শ্লোকও পাঠ বা শ্রবণ করে 1,000 গোদান জনিত ফল সে লাভ করে, অর্থাৎ 1000 গাভীদানের ফল লাভ হয়। প্রিয় বৎস, যে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করে অষ্টাদশ পুরাণ পাঠের ফল তার লাভ হয়। শ্রীমদ্ ভাগবত অর্চনকারী কলির এখতিয়ার বহির্ভূত, অর্থাৎ কলি তাকে কখনোই স্পর্শ করতে পারে না যিনি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ এবং অর্চন করেন। পদ্মপুরাণে গৌতম অম্বরীশ সংবাদে উল্লেখ রয়েছে, হে অম্বরীশ, ভববন্ধন ছেড়ে বাসনা থাকিলে প্রত্যহ সুখকথিত ভাগবত শ্রবণ বা নিজ মুখে অধ্যয়ন করো। অর্থাৎ যারা এই ভববন্ধন থেকে মুক্ত হতে চায়, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা বা অধ্যয়ন করা। ভক্তি সহকারে যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত কোনো বৈষ্ণবকে দান করেন, লক্ষ কোটি কল্প সে আমার আলোয় বাস করেন। হে চতুরানন ব্রহ্মা, গাভী যেমন স্বতঃস্ফূর্তভাবে তার বৎসকে অনুসরণ করে, আমিও তেমনই যেখানে শ্রীমদ্ ভাগবত প্রসঙ্গের আলোচনা হয় সেখানে গমন করি। স্কন্দপুরাণে আরও উল্লেখ রয়েছে, যে সকল ব্যক্তি কলিকালে ভাগবত শাস্ত্রকে আত্মজীবন অপেক্ষা অধিক জ্ঞান করেন শতকল্পেও তাহাদিগকে নরক ভোগ করতে হয় না। কলিকালে গৃহে ভাগবত শাস্ত্র বিরাজিত না থাকিলে সেই দ্বিজাতকে শপচ বা চণ্ডাল অপেক্ষাও নিকৃষ্ট জানিবে এবং তাকে নরক ভোগ করিতে হইবে। অর্থাৎ যদি কোনো ব্রাহ্মণ তার গৃহে যদি ভাগবত না থাকে, কারো কোনো ব্রাহ্মণের গৃহে যদি ভাগবত মহাপুরাণ না থাকে, তাহলে সে চণ্ডাল থেকে নিকৃষ্ট এবং তাকে নরক ভোগ করতে হয়। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে, শ্রীমদ্ ভাগবত বেদান্ত সূত্রের অর্থস্বরূপ, ভাগবতের অর্থ বিনির্ণায়ক, গায়ত্রীর ভাষ্যরূপ, বেদার্থ বোধক এবং নিখিল পুরাণ মধ্যে গরিয়ান। এই ভাগবত সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রোক্ত দ্বাদশ স্কন্ধ সমন্বিত, শত প্রকরণযুক্ত এবং 18,000 শ্লোকে নিবন্ধ, অর্থাৎ 18,000 শ্লোক বিশিষ্ট। শ্রীমদ্ ভাগবত কথন ও শ্রবণ উপভোগকারীকে আমি কখনো পরিত্যাগ করি না। ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতের প্রতি সম্মান দেখিয়ে যে দাঁড়িয়ে এই গ্রন্থের প্রতি প্রণাম নিবেদন করে অন্তিমে আমি তার প্রতি সন্তুষ্ট হই। শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে যে ব্যক্তি পায়ে হেঁটে পরিক্রমা করে প্রতি পদক্ষেপে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে উল্লেখ রয়েছে, পুণ্যশীল ব্যক্তিগণ এই ভাগবত শ্রবণ মাত্র তৎক্ষণাৎ হৃদয়ের অভ্যন্তরে পরাৎপর পরমেশ্বর ভগবানকে স্থিরীকৃত করিতে সমর্থ হয়। শ্রীমদ্ ভাগবত শ্রবণে যে বিশুদ্ধতা অর্জন করা যায়, বদরিকাশ্রম দর্শনে বা প্রয়াগশ্রমে অবগাহন করেও সেই শুদ্ধতা অর্জন করা যায় না। তাই আপনি নিজে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন, গ্রহণ করুন এবং অপরকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলকে আপনি প্রদান করতে পারেন বা তাদেরকে উৎসাহিত করতে পারেন যেন তারাও শ্রীমদ্ ভাগবত গ্রহণ করেন। তাহলেই প্রকৃত পরোপকার হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করি কর পর উপকার।
তাই আপনিও প্রচারের দ্বারা ভগবানের প্রিয় হতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান সেটি উল্লেখ করেছেন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয়, কেননা এতে পরম হংসদের গ্রাহ্য পরম অমল জ্ঞান বর্ণিত হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত দিব্য জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সহিত জড়জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভাগবত জয়ন্তী মহামহোৎসব কি জয়। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।